2024-এর থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক ক্লাস 3 আমাদের পরিবেশ বিষয়ে প্রশ্নটা দেখে নাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যে গাছগুলো কেউ লাগায় না সেগুলিকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। সূর্য থেকে দূরের আকাশটা কালো হয়, অমাবস্যার পর থেকে হয় শুক্লপক্ষ। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত। ছায়া সবথেকে লম্বা হয় সন্ধ্যাবেলা। নিচের শূন্যস্থানগুলি দেখো। আমাদের স্বাস্থ্যই হলো সম্পদ। হাতে ভিজে থাকলে শক লাগে। মেঘে জলের কণা থাকে। ঝুড়ি তৈরির কাঁচামাল হলো বাঁশ। রামধনুর পঞ্চম রঙটি হলো বে-নি-আ-স-হ অর্থাৎ হলুদ। তারপর নিচের দাগের এক কথায় উত্তর দাও। বাতাসের ধুলো থাকলে কি হয়? বাতাসের ধুলো থাকলে কী হয়? তাড়াতাড়ি মেঘের সৃষ্টি হয় বা কুয়াশার সৃষ্টি হয়। বাড়ি থেকে তৈরি শিল্পকে কুটির শিল্প। টেস্টার কী কাজে লাগে? প্রাকৃতিক সম্পদগুলো কী কী? পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা কোন দিকে ওঠে? পূর্ব দিকে। সত্য মিথ্যা লেখো। দিগন্ত রেখা একটি রেখা, মিথ্যা। ধূলিকণা ছাড়াও মেঘ জমাট বাঁধে, সত্যি। পিতলে বাসন তৈরি নির্মাণ শিল্প, ভুল। সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো, ঠিক। তারপর টিকা লেখো উর্বর মাটির ইঞ্জেকশন। তারপর শিল্পের কথা নিয়ে একটা ছক্কন দেওয়া হয়েছে, দেখে নাও। তারপর সাতের দাগে রয়েছে প্রশ্নগুলি। গাছ থেকে পাওয়া দুটি জিনিসের নাম লেখো। তাল ও নারকেল গাছে বেশি বাজ পড়ে কেন? জেব্রা ক্রসিং কি? ছায়াপথ বলতে কী বোঝো? বাগিতা সম্পদের দুটি উদাহরণ দেখো। এবং ছয়ের দাগে বড় প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের মাটির জল কী কী করা যায় আর শরীর সুস্থ রাখতে কী কী প্রয়োজন? মেঘ কীভাবে সৃষ্টি হয়? তারপর তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক বা থার্ড ইউনিট টেস্টের প্রশ্নটা দেখে নাও। সঠিক উত্তরের মধ্যে টিক দাও। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এটি হচ্ছে পথ নিরাপত্তার স্লোগান। সবজি কাটার পর ধুলে সেটার খাদ্যগুণ কমে যায়। গাড়ি চলবে নিয়ন্ত্রণে। বমি হলে আমরা ওআরএস খাবো। ওআরএস জাতীয় খাবার খাওয়ানো যাবে না, এটা সরি, এটা হবে শক্ত জাতীয় খাবার। শূন্যস্থান পূরণ করো। বছরে অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জল করা দরকার। কন্যাশ্রী মেয়েদের ড্যাশের দিশারি। কোষ্ঠকাঠিন্যে প্রধান কারণ খাদ্যে তন্তু জাতীয় খাবারের অভাব। ধাবক অনুধাবক কথা দুটি ড্যাশ খেলার সঙ্গে যুক্ত। তারপর সত্য মিথ্যা করতে দেওয়া হয়েছে। তারপর ক এ দুই দিকে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভে মেন হয়েছে, দেখে নাও। সিট বেল্ট, কোষ্ঠকাঠিন্য, সিটিং বক্স, বাসি খাবার, এদিকে আছে তাহলে সিট বেল্ট, এটা হবে পথ সুরক্ষা। কোষ্ঠকাঠিন্য, একটু জল বেশি খেতে হবে। সিটিং বক্স আর বাসি খাবার হবে পেটের অসুখ, আর সিটিং বক্স হবে খোকো। তারপর দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, পথ সুরক্ষার জন্য তুমি কোন উপায় মেনে চলবে, আর খাবার ভালো করে চিবিয়ে খেতে হয় কেন?